ভারতবর্ষে প্রত্যেকটি শিক্ষার্থীদের সঙ্গে যে খারাপ ব্যবহার ঘটছে আপনারা জানলে সেটা অবাক হবেন। মোদি এখন চুপ করে আছে কেন? জবাব চাই। আমরা দিন রাত পড়াশুনো করছি, আমাদের বাপ মারা দিন রাত কপালের ঘাম মাটিতে ফেলে এত মেহনত করে, এত কষ্ট করে টাকা খরচা করছে যাতে আমরা কিছু করতে পারি। আর সেখানে পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের মতন সাধারণ গরিব পরিবারের ছেলে এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পরীক্ষা দিতে যাচ্ছে। আর সেখানে কি হচ্ছে না, সেখানে পেপার লিক, কোশ্চেন পেপার, নিট পরীক্ষা, এসএসসি জিডি এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশটার হাল একদম খারাপ অবস্থা। এমনিতেই তো খারাপ অবস্থা হয়ে আছেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আজ 2026 এখনো পর্যন্ত জল আসতে পারেনি। অনেক জায়গায় যেমন রাজস্থান বলুন, গুজরাট বলুন, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আছে যেখানে জলের অভাব পড়েছে, টান পড়ছে এত গরমে, এখনো জল আসেনি। তাদের কোথার দাম নেই, তারা রাখতে পারে না। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে যদি এরকম দুর্ব্যবহার ঘটতে থাকে, এরকম যদি কোশ্চেন পেপার লিক হতে থাকে, তাহলে কিন্তু দেশ একদম নিচে নেমে যাবে। শিক্ষার্থীরা হচ্ছে আসল শক্তি। যুব সমাজরা যদি এইসব এইভাবে ভেঙে পড়ে, তাদেরকে যদি এভাবে অত্যাচার করা হয় তাদের উপর, তাহলে কিন্তু পারা যাবে না। এদিকে কিন্তু মোদি, অমিত শাহের মতো নেতা মন্ত্রীদেরকে নজর দিতে হবে। তারা চুপ করে কেন আছে? জবাব চায়। আর বলছে পশ্চিমবঙ্গে উন্নত করবে। ঠিক আছে, আমি আর কিছু বললাম না, এখানে আমার ভিডিও আমি রাখলাম।